নিক্কন জলপথের 250তম সংখ্যা বেরিয়েছে। আজ থেকে 20 বছর 10 মাস আগে এই স্টেশনে, এই জায়গাতে এই ওয়াল ম্যাগাজিন দেয়াল পত্রিকা আমাদের প্রকাশিত হয়েছিল। স্টেশন ম্যানেজার অভিজিৎ দাস ছিলেন, সাংবাদিক সন্তোষ দত্ত ছিলেন, আরও আমাদের নিক্কনের তরফ থেকে অনেকেই ছিলেন। সেদিন সেপ্টেম্বর মাস, মানে বর্ষামুখর একটা দিন ছিল। কিন্তু তারও আগে আমাদের এই নিক্কন চলার পথে একটা সূচনার ব্যাপার ছিল। সেটা আমাদের স্কুল জীবনে, আমার একদম স্কুল জীবনে সেটা শুরু হয়েছিল, এবং কলেজ জীবনেও এই চলার পথে, তখন নিক্কন নাম আসেনি, চলার পথে নাম দিয়েছিল। তখন যে ছিলেন সঙ্গে, ওর নাম মৃন্ময় সেনগুপ্ত। মৃন্ময়, আমাদের অত্যন্ত কাছের জন সেই মৃন্ময় তখন সেই চলার পথের ব্যাপার ছিল। সেই অভিজ্ঞতা দু একটু বলা। সেই কলেজ জীবনে আমরা শুরু করেছিলাম দেয়াল পত্রিকা। কারণ কলেজ জীবনে তখন দেয়াল পত্রিকাটা তখনও প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছে, এখন তো ভাবাই যায় না, তখনও প্রায় দুষ্প্রাপ্য 9 দশকে 92-93 সাল নাগাদ। তারপর থেকে সেই চলার পথে পত্রিকা, তারপর সেখান থেকে নিক্কনের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক মেলা, তারপর দেয়াল পত্রিকা। দীর্ঘদিন যাওয়া হয়, যোগাযোগ নেই, কিন্তু আমি চলার পথে মাঝে মাঝে বালি স্টেশন দিয়ে যখন যাতায়াত পড়ি, তা আজকে একটা বড় সুবর্ণ সুযোগ যে আবার বহু বছর পর নিক্কন যখন লাগানো হচ্ছে, তখন আমি বালি স্টেশন দিয়ে যাতায়াত করছি, ফলে দেখা হয়ে গেল, আকস্মিকভাবেই দেখা হয়ে গেল, এবং সেরকম মানুষের সাথেই দেখা হলো যে একসময় আমাদের হাতে লেখা পত্রিকা হয়েছিল কলেজে, হাতে লেখা পত্রিকা, এবং একজনের নাম মনে পড়ছে, প্রদীপ দাস, হিনমোটরের প্রদীপ দাস। সে কিন্তু আমরা নাটক করেছিলাম, অলঙ্করণের হাতে দায়িত্বে লেখা ছিলেন। পত্রিকা করেছিলাম, ফলে আবার দেখা হলো। এবং নিক্কনের যারা নতুন তরুণ, যারা নিক্কনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, 250তম সংখ্যা, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমরাও সমানভাবে বলছি, যেটা দেখবার জন্যে। ও দেখে, ও বললো রেগুলার দেখে। আরেকজনকে আমরা পেয়েছি, এদিকে আসুন না। আপনি নিক্কন চলার পথে দেখেন তো? নিক্কন চলার পথে দেখেন তো ঘুরে গিয়ে এটা একটু ধরলে যাবো ওনার মুখের দিকে। কেমন লাগে? কেমন ওটা পড়া হয় না একসঙ্গে, তো এই হেডলাইনগুলো দেখি মোটামুটি, আজও দেখলাম। কি কেমন লাগে আমাদের পত্রিকা? ভালো লাগে। বাস্তব এখন থেকে কিন্তু আমাদের এই পত্রিকা আপনি অনলাইনে দেখতে পাবেন। এখানে যে স্ক্যানারটা আছে, এই স্ক্যানটা যদি করে নিয়ে যান, স্ক্যান করে নিয়ে গেলে কিন্তু এখন বাড়িতে বসেও আমাদের ওয়েবসাইটের মধ্যে এই পত্রিকা কিন্তু পড়া যাবে। যারা দেখছেন তাদেরকে বলা, যারা বাড়িতে বসে আমাদের এই পত্রিকা পড়বার কথা এতদিন ধরে বলে এসছেন যে অনলাইনে করবার কথা, সবার কথা শুনে, কথা মেনে এবার থেকে কিন্তু আমরা নিক্কন চলার পথে যাতে অনলাইনে পড়া যায় সেই ব্যবস্থা আমরা করে রাখছি। সবাইকেই বলে বলা থাকছে, অনেকেই দেখেন, অনেকে আমাদেরকে ফোন করেন, যোগাযোগ করেন। বিশেষ করে আমরা বুঝতে পারি যখন আমাদের এটা প্রকাশিত হয়, তারপরে আমরা এটা বুঝতে পারি।
আমাদের নিকল জগতে দেখেছেন কখনো? হ্যাঁ, আমার যে আগে যখন ডেলি প্যাসেঞ্জারি করতাম, টালিগঞ্জে যাতায়াত করতাম, তখন এই বছর 15-20 বছর আগে থেকে দেখি। 15 বছর আগে থেকে দেখছেন? হ্যাঁ। এই আমরা এই দাদা আপনার নামটা একটু? সুব্রত দাস। সুব্রত দাস। এই সুব্রত দা কিন্তু আমাদের নিকল জগতে অনেক পুরনো পাঠক, এরকম বহু পাঠকরা আসেন, তাদের কাছে আমাদের পৌঁছে যাওয়ার চেষ্টা। এটা আমাদের এটা দেখেছেন দাদা? হ্যাঁ, আমরা দেখেছি অনেকদিন যাতায়াতের পথে। হ্যাঁ। আমরা দীর্ঘদিন কেমন লাগে সঙ্গে কেমন? যাতায়াতে, ঠিকই আছে, এটা খুবই ভালো। এটা কিন্তু প্রচেষ্টা। 250তম সংখ্যা পূর্ণ করলো, আচ্ছা। মানে 20 বছর 10 মাস ধরে চলছে। হ্যাঁ, দেখেছি এটা। কেমন লাগে আমাদের পত্রিকা? আমি তো প্রায় আমি এখানকারই বাসিন্দা। হ্যাঁ। হ্যাঁ, প্রায় যতবার নিকনের ইয়ে হয় ততবারই যাই, এ দেখি। মেলায় গেছো আমাদের? মেলায় আমি অনেকবার গেছি, ওখানে ছৌ নাচ হয়, অনেক কিছু হয়, আমি অনেক কিছুই জানি এই সম্পর্কে। আমি অনেকবার গেছি এখানে। তোমার পুরো নাম বলো? আমার নাম পুরো নাম হচ্ছে দীপ দাস। দীপ দাস। দীপকেও আমরা পেয়েছি স্টেশনে। এরকম যারা অনেক মানুষজন আমাদের নিকনকে ভালোবাসেন, তারা আমাদের নিকনের আসল। আপনারা সবাই জানেন যে নিকন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন, জাতীয় স্তরের কালচারাল এনজিও আমরা। আপনারা সঙ্গে থাকলে তবেই কিন্তু আমাদের নিকন ঠিকভাবে চলবে। তাই আমাদের তরফ থেকে ভীষণভাবে আপনাদের কাছে আন্তরিকভাবে চাওয়া, নিকনের সব কাজে আপনারা থাকবেন, আপনাদের সহযোগিতা থাকলে তবেই নিকন এগিয়ে চলতে পারবে। নমস্কার।